আজকে আমরা আমাদের যে পূর্ণমন্ত্রী রয়েছেন রানীবান্ধ বিধানসভার ক্ষুদিরাম টুডু মহাশয়, তার সাথে আমরা আজকে খাতড়াতে উনি এসেছিলেন, ওনার সম্বর্ধনা সভা ছিল। সেখানে আমরা ওনার সাথে কথা বলেছি, ওনার সাথে এমনকি ওনাকে আমরা জানিয়েছি আমাদের যে সমস্যাগুলো ছিল, যেমন সেখানে রয়েছে ইন সার্ভিসের যে ব্যাপারগুলো, ইন সার্ভিস যে অনেকজন যারা রয়েছে ইন সার্ভিস, যারা যাতে নতুন করে এই নিয়োগে ঢুকতে না পারে। আমাদের যে ভ্যাকেন্সি 50,000 ভ্যাকেন্সি, সেটা সম্পর্কে ওনাকে বলা হয়েছে। এবং একই সাথে যে স্কুলগুলো রয়েছে, যে স্কুলগুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, মানে প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নেই, সেগুলোর দাবি জানিয়েছে উনি। সেগুলো প্রত্যেকটি খুবই মন দিয়ে শুনেছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি সামনের যে ওনাদের যেদিন রয়েছে ওনাদের যে সভা রয়েছে, সেখানে উনি মুখ্যমন্ত্রীকে জানাবেন এ ব্যাপারে। এবং সেই কারণে আমরা এটা ব্যাপারে অনেকটা নিশ্চিত, অনেকটা যে ওনার কাছ থেকে এটা আমরা আশা পেয়েছি যে উনি মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা তিনি পৌঁছাবেন। এবং সেই সাথে যে আমাদের যে এই 15 বছর ধরে যে আমরা যে দুর্নীতির শিকার হয়েছে এবং যার কারণে আমাদের যে নিয়োগ প্রক্রিয়া এতদিন ধরে ঝুলে রয়েছে, সে সম্পর্কেও জানিয়েছে। এবং উনি বলেছেন যে খুবই দ্রুত এটার ব্যবস্থা করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব হয় এই ব্যাপারে যত তাড়াতাড়ি আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া চালু করা যায় সে ব্যাপারে তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। এবং সেই সাথে প্রাথমিক স্কুলের যে হাল, সেটা যাতে ফেরানো যায়, যাতে নতুন উদ্যমে নতুন বাংলায় শিক্ষা যেন প্রত্যেকটি শিশুর কাছে পৌঁছে যায়, সেই আশ্বাস তিনি দিয়েছেন। এবং ওনার সাথে কথা বলে আমরা যারা সকলে ছিলাম, ওনার যেহেতু আসার সময়টা অনেকটা দেরি হয়েছে, সে কারণে অনেকে মানে বাস পাবে না ঠিক সময় মতো, সেই জন্য অনেকে এখন আমরা ক্যামেরায় অনেকে আমরা আনতে পারছি না। আমরা বেশ অনেকজন ছিলাম এবং সবার সাথে কথা হয়েছে এবং তিনি খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন প্রত্যেকটি দাবি খুব মনোযোগ দিয়ে শুনেছেন। এবং আশা করা যায় যে, বা আশা রাখতে পারি এটুকু, যে আগামী যে দিন আশা করি আমাদের জন্য সুদিন আসবে। এটুকুই, ধন্যবাদ।